के लिए दिल को कोई पैगाम तो बता। বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি আমার স্বাদের প্রোগ্রামে। আর এখানে হচ্ছে 4জন মিলে আজকে আমাকে স্বাদ দেবে। ঘড়ি কাটা 3:45, বেশ নাই নাই করে অনেকগুলো স্বাদ আমি পেলাম, অনেক ভালোবাসা পেলাম। আপনারা ব্লগগুলো এখনো দেখছেন, আর এটাও এডিট করব, বসবো। তো এখান থেকে 40 মিনিটের মতো রাস্তা। তো বলেছে মমিতা তুই তাড়াতাড়ি চলে আসিস, কারণ বেশি বেলা করে খেলে তোর কষ্ট হবে। তো সবাই যে এটা ভেবে এতটা ভেবে করছে, এটা ভেবেই আমার সত্যিকার থেকে ভালো লাগছে। মানে এইগুলো যে পাবো ভাবতে পারিনি কখন। আজকে একটা পরেছি সিল্কের শাড়ি, আর শেষের দিকে তো 9 মান্থ, মানে আজকের আমার 9 মান্থে অলরেডি 1 উইক হয়ে গেছে, মানে আর 3 উইকস বাকি আমার বেবিটা আসতে, ডেলিভারি হতে। সব কিছু ভালো মতো হোক। আর এই যে মিটিকে পরিয়েছি, খুব খুশি। মিটিকে পরিয়েছি তার দাদুর জামাটা, আর এই যে কি কুশি মুশি ওই যে বাচ্চাদের ওই পিং পং বলের মতো ওই সব অর্ডার দেওয়া হয়েছে, আজকে এসেছে, তাও সে খুব খুশি। চল 2-4টা একটু ফটো তুলে নিই, তারপর বেরোবো। বেশিরভাগ ফটো আমাদের 3জনের ফটো একসাথে থাকে না, যখন দুজনে থাকি ওকে পাওয়া যায় না, ও নিজে খেলতে ব্যস্ত হয়ে যায় বা কিছু না কিছু করে, তো তাই জন্য ব্যাস এবার যাবো। আর খুব ভালো লাগছে, মানে ভাবি অন্য কিছু, যে ঠিক আছে স্বাদ দেবে, মানুষ ডাকবে বা মানুষ নিজের হাতে মানে খাওয়াবে বাচ্চাটার খুশির জন্য, সেটা ঠিক আছে। কিন্তু নাই নাই করে এত লোকের যে মানে স্বাদ পাবো, তাও আবার বিদেশে বসে, এটা আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি। মিটিকে তোলো, কি খুশি মুশি ও নিয়ে যাচ্ছে। আবার নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে, নিয়ে চল। গাড়িটা বেশ গরম, ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম সপরিবারে আরো একটা সুন্দর স্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন স্বাদের অনুষ্ঠান, তাও আবার এতগুলো, এইগুলো তো আইবুড়ো ভাতে হয়ে থাকে। তবে হ্যাঁ, বিদেশে স্বাদের অনুষ্ঠান একটু অন্যরকম হয়ে থাকে। আমাদের দেশে যেমন বাড়িতে সবাই সকলে মিলে আসে, গর্ভবতী মহিলাকে স্বাদ দিয়ে যায়, তবে বিদেশে এখানে কি হয়, সবাই সবার বাড়িতে ডাকে, সবাই নিজের হাতে রান্না করে তাকে খাওয়ায়। এই যে দেখুন, চলে এসেছি শাশু দিদির বাড়িতে। এইখানে সব দিদিরা দাদারা আজ আমায় আশীর্বাদ করবে, নিজের হাতে ভালো ভালো রান্না করে খাইয়ে। তবে স্বাদের অনুষ্ঠান শুরু হবার আগে সবাই বলল আগে অ্যাপিটাইজার দিয়ে পেট পুজো করো। এই যে রয়েছে ফুচকা, বাপরে বাপ, এই প্রেগনেন্সি অবস্থায় জানেন তো আর কিছু পারি না পারি, ফুচকাটা কিন্তু আমার ভারী ভালো লাগে। রয়েছে আরো অনেক ধরনের খাবার, তাই বললাম অ্যাপিটাইজারটা তো রয়েছে, তা বলে ফটো তোলা হবে না, হয় নাকি? এত সুন্দরই সবাই সেজে এসেছে, তাই বললাম চলো শাশু দিদির বাড়ির ব্যাকইয়ার্ডে, পেছনটা ভারী সুন্দর সাজানো, একটু সবাই মিলে ফটো তুলে নি। এই তো স্মৃতিগুলো সারা জীবন মনের কোণায় আঁকড়ে ধরে রাখতে পারবো। আমাদের অনেক অ্যাপ্লিকেশন খাওয়া হয়ে গেছে, কচুরি, স্প্রিং রোল, ফিশ ফ্রাই, স্যুপ, ফুচকা, তারপর ভুলে যাচ্ছি স্যালাড। এটা হচ্ছে নাকি স্টার্টার ছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল। এই ফিশ ফ্রাই বলেছি, ফিশ ফ্রাই বলেছি, ফিশ ফ্রাই বলেছি, কচুরি, টমেটো স্যুপ, কচুরি, স্প্রিং রোল, ছোলে স্যালাড, ছোলে স্যালাড, সব 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 বেশ খাওয়া দাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। এতটা মানে খেতে পারবো বা এত কিছু পাবো ভাবিনি, কিন্তু বলছে নাকি এটা কিছুই না, বলছে অ্যাপিটাইজারটা নাকি সাজিয়ে দিলে খুব ভালো হতো। আর কিছু সাজানো দরকার নেই, সবাই এই সময়টা এত খিদে পায় বিকেলবেলা, আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। এখন হলো আমাদের ফটোশুট, আর শাশু দিদির বেশ সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর সাজানো। বলল আমাদের ফটোশুট, অ্যাপিটাইজার খাওয়া সবকিছু হয়ে গেছে, চল এবার তো স্বাদের অনুষ্ঠানে সবকিছু রেডি করি। তবে হ্যাঁ, আমাকে তারা পই করে বলে দিয়েছে তোর কিন্তু কোনো কাজ করা যাবে না, তুই শুধু দাঁড়িয়ে থাক আর ভালো ভালো ভিডিওগুলো তুলে রাখ, এইগুলোই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। ওই যে অনুপাদি, শাশ্বতীদি, মিনময়ীদি, শ্রীময়ীদি, এই 4 জনে মিলে আমাকে আজকে স্বাদ দিচ্ছে। তারা নিজের হাতে অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে, সব কিছু সাজিয়ে দিচ্ছে। দেখুন এত ব্যস্ততার মধ্যে সবাই যে আমার জন্য এত সময় বের করে এত কিছু করছে আমাকে শুধু আনন্দ দেওয়ার জন্য, সেটাই আমার কাছে অনেক বড় উপহার। মনে আছে একটা জেন্ডার রিভিল ব্লগ দিয়েছিলাম, সেইখানে শাশু দিদি বলেছিল তুই এত কষ্ট করে নিজের হাতে রান্না করে আমাদের খাওয়াতে পারিস, আমরা তোকে সামান্যটুকু স্বাদ দিতে পারি না। ব্যাস এই ভেবেই আমাকে কল করে বললো
চুপচাপ তোরা তিনজনে চলে আসবি। ছোট্ট যে সন্তানটা আসছে তার জন্য আমাদেরও তো কিছু দায়িত্ব থাকে। এই যে দেখুন, সুন্দর একটা কাঁসার থালার মধ্যে প্রদীপটা জ্বালাচ্ছে। সবাই আজ আমাকে আশীর্বাদ করবে। সত্যি বলছি, বিশ্বাস করুন, প্রত্যেকটা স্বাদ না আমার কাছে মেমোরি হয়ে তোলা থাকবে। ছেলেটা যখন বড় হবে তখন দেখাবো, দেখ তোর পৃথিবীতে আসার জন্য কত লোক তোকে আশীর্বাদ করে গেছে। আশীর্বাদে আগে তোমরাই বলো এখানে মেনুতে কি কি আছে, বলো বলো বলো। আচ্ছা, প্রথমে হচ্ছে ডাল। ডাল উনকো বানিয়েছে। আচ্ছা, তুমি বলো এটা কি মাছ বানিয়েছে? কি তেলাপিয়া। কি প্রিপারেশন বানিয়েছে? কালিয়া, ফিশ ড্রাই। আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে মাছের কালিয়া টাইপের। এটা হচ্ছে কালিয়া টাইপের। এটা হচ্ছে ক্যাটফিশের। আচ্ছা, এটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি। আর এটা হচ্ছে আলু পনির পোস্ত। আর হচ্ছে তোমার মিষ্টি দই শ্রী বানিয়েছে। আর ওটা হচ্ছে গোলাপ জামুন আর কালো জাম। আর এটা তো বানিয়েছে। বাহ, ঠিক আছে। আর এখানে তোমার ভাজা রকম ভাজা আছে, যেটা শাশুড়ি বানিয়েছে। ইলিশ মাছ, তোমার বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা। আর এটা বাহ, সামনে এই যে তোর জন্য। হ্যাঁ, এটাও এসে ফুল বাবা ফল। শেষ তো, এবার শেষ তো। হ্যাঁ, ও আচ্ছা, আরো আসছে। বুঝতেই পারছেন, মানে আজকের মেনুতে বাঙালি কোনো খাবারেরই অভাব নেই, সব কিছুই রয়েছে। তার উপর রয়েছে একটা সুন্দর কাপকেক। বাচ্চাগুলো আছে, তারাও খাবে। বাপরে, পুরো টেবিলটা খাবার দাবারের সব কিছুতে ভরে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখুন, কত মানুষের ভালোবাসা না থাকলে একটা সুন্দর জিনিস নিজের হাতে তৈরি করা যায়। এই যে বেবি শাওয়ারে সবাই লিখে দিয়েছে। বাহ, ও লেখাগুলো আছে, দেখতে হবে তো ভালো করে পড়বো তাহলে। আবার হবে লিখেছে। পুরি পাও আনন্দ লিখেছে। আসছে বছর আবার হবে। অসাধারণ, বাহ, খুব সুন্দর। আমাকে লিখতে বলছে, লিখে দেবো কিছু। হ্যাঁ, মেমোরিজ একদম। ছোটবেলায় ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার এইসবে আমরা কার্ড বানাতাম, কিন্তু আমার স্বাদ উপলক্ষে তারা যে এত সুন্দর সুন্দর কথাগুলো একটা সুন্দর কার্ডের মাধ্যমে প্রকাশ করবে, সত্যি এটা আমার কল্পনার বাইরে। নিজের হাতেই কার্ডটা বানানো, জানেন কত বড় আমার থেকে বয়সে, তারা যে আমার জন্য এতটা কিছু ভেবেছে। আজ সত্যি যত বলি তত কম। সংসারী দুটো বাচ্চা নিয়ে বেবি শাওয়ারটা দেখো। হ্যাঁ, বেবি শাওয়ার। ধারণা আরে আমি টার্মটা ভুলে গেছিলাম। বেবি শাওয়ার, স্বাদ। আমি স্বাদই বলছি। এবারে কোন 11 হলো, রাইট? 12। আর এক বছর পরে মায়ের কষ্ট শুরু হবে। মন খারাপ, অলরেডি কাটছে না। হ্যাঁ, তোমরা আমাকে আশীর্বাদ দাও যেন আমি ওই শক্তিটা পাই। দুর্গা ঠাকুরের মতো যেন 10টা হাত হয়ে যায়। খুব স্পেশাল ফিলিং হচ্ছে আজকে। এই ফিলিংস তো সবসময় হয় না, ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন লাগছে। বড়দের আশীর্বাদটা বড় জিনিস। যতক্ষণ জ্বলতে চাও পারে জ্বলতে,
মিষ্টি খাওয়া, তারপর হ্যাঁ তুমি ছোট ছোট হাঁ করে খাবে। মিষ্টিও খাওয়া যাবে, মিষ্টি খাওয়া ছোট্ট করে হাঁ করে খাবে। এখনকার জেনারেশনে মায়েরা যা বলছে যেরকম ভাবে খাওয়াতে ওরা ঠিক সেরকম ভাবে একটু করে খাইয়ে দেবে। মিষ্টি খাওয়া না দই খাওয়া যেটাই চান তোমার যেটাই চান আমি খুব ভালো ছেলে মানছি। আমি তো আমার ফেভারিট থ্যাংক ইউ। এরা হচ্ছে অ্যাকচুয়ালি ছেলেরা মেয়েরা এদের বয়স সব 12, 14, 15 বার। সত্যি হ্যাঁ। তুই চ্যাম্পিয়নশিপ হয়েছিস? ভলিবল জাস্ট এন্ট্রি নিল। Proud father. থ্যাংক ইউ। ভালো টাইম এসছে। অভিজিৎদা সবাই এলো। আমি এখনই বলেছি ওটা নেই। আজ যেমন বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ পেলাম, সেরকম ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর আমাকে খাইয়ে দিল নিয়ম রক্ষার্থে। মানে তাদের বাবা মা যা বলছে তারা কিন্তু ঠিক করছে। যতই বিদেশে থাকি ছেলেমেয়েরা কিন্তু তাদের বাবা মায়ের শেখানো কালচারটা কখনোই ভোলে না। এই যে সবাই আমরা একজোট হয়ে গেছি, এবার আস্তে আস্তে খাওয়া শুরু করব। কিন্তু আমি বলেছি আমি খাবো কিন্তু একটু একটু, তোমরা যখন খাবে তখনই কিন্তু আমরা সবাই একসাথে খাবো। হ্যাপি বেবি ছবি তোলো। অরিন্দমকে আমরা বলছি যে গ্রেট জব ডান। বিদেশে আমরা স্বাদ একে অপরকে দিয়ে থাকি যার পক্ষে যতটুকু সম্ভব হয়। আর এখানে হচ্ছে যে মানে আমাদের দেশে যেরকম বড়রা আসে, বাড়িতে আসে, সেরকম এসে একটু ভালো মন্দ খাইয়ে দিয়ে যায়, আশীর্বাদ করে দিয়ে যায় বাচ্চাটাকে, বাচ্চার শুভকামনা চেয়ে। বিদেশে হয় আমার ভাগ্যে যে এটা ছিল এটা আমি কখনো ভাবিনি। এটা যতই আমি বলি তত কম। আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখাই, যতটুকু আমার ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করা সেটা করেছি। কারণ এখানে না সবকিছু নিজের হাতে করতে হয়, তো হেল্পিং হ্যান্ডটা পাওয়া যায় না। কিন্তু কি বলবো, মানে যারা আজকে সাথ দিয়েছে তারা সবাই আমার থেকে বয়সে বড়, সবাই। তো অনেক কিছু দেখছি খুব নিয়ম মেনে খুব সুন্দরভাবে কোনটাতে যাতে সব থেকে বেস্ট হয়, মানে সব থেকে ভালো হয় সেইটা ভেবে মনে করে করে সব জিনিসগুলোকে সাজানো, সেরকম ভাবে আশীর্বাদ করা। আমি তো তখন থেকে দেখছি সব জিনিসটা ভিডিওর মধ্যে বোঝানো যায় না। তো মানে কি বলবো, মানে এই জিনিসগুলো যখন আমার শাশুড়ি মা দেখে তখন বলে যে মানে অনেক বড় জিনিস, মানে সব জিনিস ভাষায় প্রকাশ করা যায় না। একটাই কথা বলছে যে এটাও কি আমার ভাগ্যে ছিল, এটাই হচ্ছে কথা। বাচ্চাটা হলে না 5 বছর 6 বছর যখন হয়ে যাবে, মিঠির মতো বয়স হয়ে যাবে, তখন এগুলো দেখাতে পারবো। মিঠি যে দেখছে যে মামিকে বলছে যে মামি আজকে তোমার স্বাদ হবে, মানে 5 বছরের বাচ্চাটা স্বাদ জিনিসটা কি জানতো না। সবার সাথে থেকে থেকে দেখে দেখে না ও যে কালচার গুলো শিখছে, দেখছে বাঙালির এত কিছু হয়, বড়রা ছোটদেরকে আশীর্বাদ করে, এত কিছু সাজিয়ে গুছিয়ে ভালোবেসে অনেক কিছু দেওয়া যায়। মানে কি বলবো, মানে সত্যি মানে বলার ভাষা আমার কাছে নেই। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার বাচ্চাটা যাতে যেন ভালো মতো হয়, ভালো থাকে। আর আমার কাছে সব থেকে বড় পাওয়া, আমি বড় বড় সব দিদিদের, এই যে পিছনে সবাই দিদি দাদারা দাঁড়িয়ে আছে, আমি এদের আশীর্বাদটা পেয়েছি। এটা এর থেকে বড় জিনিস আমার মনে হয় না কোনো কিছু হয়, কিন্তু আমি পেয়েছি।
এটাই হচ্ছে বড় জিনিস। অনেক কিছু সাজিয়ে দিয়েছে, মানে আর সব থেকে বড় কথা মানে যেহেতু এরা সবাই বড়, তো বাচ্চারা সব বড় হয়ে গেছে, তাদের হাতে আজকে আমি খেয়েছি। এটা আমার কাছে মানে খুব সুইট লেগেছে যে মা বাবা সব কথা শুনেছেন, মানে মায়েরা সব বলে দিচ্ছে এরকম করে খাইয়ে দাও আন্টিকে, ঠিক এরকম করে মানে খাইয়ে দিয়েছে। তো মানে আমি বলে বোঝাতে পারবো না কেমন লাগছে, কিন্তু এই দিনটা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। Thank you so much. Thank you. অ্যাটেনশন পেতে কিন্তু সবার ভালো লাগে, কিন্তু আমাকে কেন্দ্র করে যে এত কিছু, না না, এইগুলো আমার সব কল্পনার বাইরে, ভাবিনি তো। তাই হয়তো ভগবান উজাড় করে অনেক কিছু দিচ্ছে। এই যে এই খাওয়া শুরু করেছি, বলেছি তোমরা কিন্তু আস্তে আস্তে রেডি করো, সবাই মিলেমিশে কিন্তু খাবো, কারণ রাত হয়েছে, সবারই কিন্তু খিদে পেয়েছে। তাই সবাই দাঁড়িয়ে থাকবে, আমি খেয়ে যাব। ও বাপু, আমার ভালো লাগে না। এই যে ভাজা ভাজা জিনিসগুলো আছে, একটু খেয়ে বলেছি চলো সবাই একসাথে খাই, গল্প করি, গান বাজনা করি। ও হ্যাঁ, গান বাজনার কথা বলতে তো আপনাদেরকে বলতে ভুলেই গেছি। এই যে দিদিদের গ্রুপটা দেখছেন, খুব ভালো গান গায় সবাই, জানেন? দাঁড়ান, এই ভিডিও শেষে সব গানগুলো শোনাবো। আমাকেও বারংবার বলে, মমিতা একটা গান ধর। না না, ওই ফাটা গলা হোক আর খারাপ গলা হোক, যাই গলা হোক, সবাই কিন্তু আমাকে খুব উৎসাহ দেয়, একটা গান তো ধর। গান গাইলে মন প্রাণ সব কিছু খুব ভালো হয়ে যায়। তবে হ্যাঁ বলেছি, এই যে আমার কোচিটা যে আসছে, এখন তো 1-2 বছর আবার ব্যস্ত হয়ে যাব, গান টান হয়তো এখন মাথা থেকে উড়ে যাবে। তবে হ্যাঁ, এই দিদিদের সাথে থাকলে না একটা আলাদাই উৎসাহ পাওয়া যায়। তাই বলেছি তাড়াতাড়ি করে ছেলেটাকে বড় করি, তারপর আস্তে আস্তে করে গান গাওয়াটা শুরু করব। এইটা সুন্দর কাঠটা হাতে বানানো, শ্রীময়ী বানিয়েছে। শ্রীময়ী বানিয়েছে। অন ইওর বেবি শাওয়ার, কি সুন্দর একটা জামা, বিবস, মোজা, ভীষণ সুন্দর। আর ভেতরে কত সুন্দর সবাই লিখেছে, সবাই শুভকামনা জানিয়েছে, কিন্তু ভীষণ সুন্দর। মমিতা, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো, অনুপালি। Shirupda, congratulations, heartfelt congratulations to Anindya and Momita. God bless you all. Shirupda, congrats Momita and Anindu, all the best for the new member in your family. Amita, sending a bundle of good wishes for your bundle of joy. Congratulations. Sridhi, congratulations Momita and Anindu. May your life get filled with all the happiness in the world with a little bundle of joy. Minmoyidi and Arghoda, congratulations Anindu and Momita. We'll be waiting for a healthy baby soon. Obijita, congratulations Momita and Anindu. Lots of best wishes. Shashwati Di and Devojati. Wow. Precious. মানে মিঠির সময় আমার স্বাদ হয়েছিল, কিন্তু এই স্বাদটা না কেন জানি না, এইগুলো ভীষণ একটা স্পেশাল হয়ে যাবে। তখন তো ব্লগ করতাম না, তাই মিঠির ভিডিওগুলো আমার খুব একটা মানে ভিডিও নিয়ে আমার কিছু ব্লগ করা হয়নি। তো এবারে না আমি অগাধ ভালোবাসি না, মানুষের সময় বের করে যেগুলো করছে, এটাই তো। আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমার জীবনে বাবা সব থেকে বড় উপহার। কি সুন্দর করে হাতে বানানো দেখুন। কি জানি আপনাদেরকে যে কতটা বোঝাতে পারছি জানি না, তবে হ্যাঁ, মনের কোনায় যেটা আমার সারা জীবন গেঁথে থাকবে, এই আমি কখনো ভুলবো না। ছেলে মেয়ে সবাই যখন বড় হবে, এই গোছানো জিনিসটাকে তাদেরকে দেখাবো, তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, ভাববে মা কত ভালোবাসা পেয়েছে। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে। দাঁড়ান, ব্লগ কিন্তু আবার এখানে শেষ নয়, আমাদের গান বাজনার পালা আছে, যে গানগুলো শুনুন। दिल के लिए दिल को कोई पैगाम तो बता, आशिक तेरा क्या होगा अंजाम तो बता, लाल दुपट्टे वाली तेरा नाम तो बता, वो काले कुर्ते वाली तेरा नाम तो बता, हो नाम के दीवाने तू काम तो बता, वो नाम के दीवाने तू काम तो बता। এই স্বাদ আমার জমে
कितने भी तो कर ले सितम, हंस हंस के सहेंगे हम। कितने भी तो कर ले सितम, हंस हंस के सहेंगे हम। ये प्यार ना होगा कम सनम, तेरी कसम हो सनम, तेरी कसम सनम, तेरी कसम। नरम नरम हाथों से काज बालूंगा, नरम नरम हाथों से काज बालूंगा। अंगना में बाबा दुआरे पे माँ, अंगना में बाबा दुआरे पे माँ। कैसे आए गोरी हम तोहर घर माँ, कैसे आए गोरी हम तोहर घर माँ। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करें क्यों, सबने हमारा दिया क्या। दुनिया ने हमने दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सबकी परवाह करें क्यों, सबने हमारा दिया क्या। दम मारो दम, मिट जाए दम, बोलो सुबह शाम।